ফুটবল বিশ্বকাপের 23তম আসরে আপনাকে স্বাগতম। রান ট্রফির বিশ্বকাপ সিরিজের পঞ্চম পর্বে আজ আমরা জানবো ই গ্রুপের অন্যতম শক্তিশালী দল ইকুয়েডরকে নিয়ে, যা আপনি জানেন, যা হয়তো অজানা। সবকিছু জানবো 5 পয়েন্টে। নাম্বার 1, দ্য কোয়ালিফিকেশন স্টোরি। ইকুয়েডর ফিফা র্যাঙ্কিং এর 23তম দল। তারা কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের 18 ম্যাচে মোট 29 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে। এই কনফেডারেশনে ব্রাজিল, আর্জেন্টিনার মতো শক্তিশালী দলগুলোর বিপক্ষে নিয়মিত প্রতিদ্বন্দ্বিতা করে বিশ্বকাপের মতো মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করা সত্যি অনেক চ্যালেঞ্জের বিষয়। তবুও তারা তাদের ধারাবাহিক পারফরমেন্স দিয়ে দেখিয়ে দিয়েছে তারা আসলে বিশ্বকাপের মতো বড় মঞ্চে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। নাম্বার 2, দ্য স্ট্রেংথ। ইকুয়েডরের এই দলটার সবথেকে বড় শক্তির জায়গা হলো তাদের ডিফেন্সিভ ডিসিপ্লিন এবং ফিজিক্যাল স্টাইল ফুটবল। তারা মাঠে খুবই কম ভুল করে এবং প্রতিপক্ষকে খুবই কমই স্পেস দিয়ে থাকে। আরেকটি বড় শক্তি হলো তাদের ইয়াং এবং ট্যালেন্টেড স্কোয়াড, যা তাদেরকে বিশ্বকাপের মতো বড় মঞ্চগুলোতে দ্রুত হাই প্রেসিং ফুটবল খেলতে এবং দ্রুত কাউন্টার অ্যাটাকে গোল করতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আর সব থেকে ভয়ঙ্কর দিক হলো এই দলটা বড় ম্যাচে ভয় পায় না, অর্থাৎ চাপের মুহূর্তেও তারা লড়াই করতে জানে। সব মিলিয়ে বিশ্বকাপের মতো বড় একটা টুর্নামেন্টে ইকুয়েডরের মতো এই দলটা যে কোনো বড় দলকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত। নাম্বার 3, দ্য উইকনেস। ইকুয়েডরের এই দলটার সব থেকে বড় দুর্বলতা তাদের ফিনিশিং, অর্থাৎ তারা সুযোগ তৈরি করতে পারলেও ফিনিশিংয়ের দুর্বলতার কারণে তারা মাঝে মাঝে খেই হারিয়ে ফেলে। আরেকটা বড় দুর্বলতা তাদের বড় ম্যাচে চাপ সামলানো, অর্থাৎ যখন তারা টপ লেভেলের দলগুলোর বিপক্ষে মাঠে নামে তখন তাদের ভুলের পরিমাণ বেড়ে যায়, ফলে প্রেশার মুহূর্তে তারা অতিরিক্ত গোল হজম করে ফেলে। এছাড়াও মাঝে মাঝে অ্যাটাকিংয়ে ক্রিয়েটিভিটির অভাবের কারণে ডিফেন্সিভ দলগুলোর বিপক্ষে, বিশেষ করে যে দলগুলোর ডিফেন্সিভ ফুটবল খেলে থাকে, তাদের বিপক্ষে সমস্যা তৈরি হয়ে যেতে পারে। সব মিলিয়ে ইকুয়েডরের এই দলটার অনেক প্রতিভা থাকলেও এই ছোট ছোট ভুলগুলো শুধরাতে না পারলে বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে অনেক সমস্যায় পড়তে পারে। নাম্বার 4, দ্য পিক মোমেন্ট। ইকুয়েডর এখন পর্যন্ত মোট 4 বার বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করলেও তাদের সেরা সাফল্য ছিল 2006 বিশ্বকাপে। সেবারই প্রথম তারা রাউন্ড অফ 16-এ উন্নীত হয় এবং পুরো বিশ্বকে জানান দেয়। অবশ্যই এর আগেও 2002 বিশ্বকাপ, অর্থাৎ কোরিয়া জাপান বিশ্বকাপের সংস্করণে তারা তাদের উপস্থিতি বিশ্বকে জানান দিয়েছিল। সব মিলিয়ে ইকুয়েডরের মতো এই দলটা যে কোনো বড় টুর্নামেন্টে অনেক চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে। তারা আসলে জানান দিতে পারে যে সুযোগ পেলে তারাও কম কিছু নয়। এই পরিসংখ্যানই বলে দেয় ইকুয়েডরের মতো এই দলটা সুযোগ পেলে পুরো বিশ্বকে চমকে দিতে এসেছে, অর্থাৎ বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে তারা আন্ডারডগ নয়, তারা যে কোনো মুহূর্তে বিশ্বকে চমকে দিতে পারে। নাম্বার 5, দ্য এক্সপেক্টর। ইকুয়েডরের এই দলটা সব থেকে বড় এক্সপেক্টর হতে পারে ময়েসেস কাইকাদো, ইনার ভ্যালেন্সিয়ার মতো প্লেয়াররা। ময়েসেস কাইকাদো মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার হলেও মাঝে মাঝে অ্যাটাকিংয়ে সাহায্য করে। এছাড়া ইনার ভ্যালেন্সিয়া মূলত স্ট্রাইকার হলেও মাঝে মাঝে তার গোল করার সক্ষমতা এবং তার অভিজ্ঞতা দিয়ে যে কোনো মুহূর্তে দলের পার্থক্য করে দিতে পারে। সব মিলিয়ে ইকুয়েডরের এই দলটা ডিফেন্সিভ, অ্যাটাকিং এবং ফিনিশিংয়ে দুর্দান্ত গতির কারণে তারা যে কোনো মুহূর্তে যে কোনো দলের বিপক্ষে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে। ইকুয়েডর একটা ব্যালেন্স এবং লড়াকু দল। তাদের ডিফেন্সিভ স্ট্রাকচার এবং টিম স্পিড দিয়ে যে কোনো বড় টুর্নামেন্টে বড় দলগুলোকে চ্যালেঞ্জ জানাতে পারে। তাদের শক্তি যেমন আছে, দুর্বলতাও তেমনি আছে। বিশেষ করে তারা ফিজিক্যাল ফুটবলটা বেশি খেলে থাকে। বিশ্বকাপে ই গ্রুপে তাদের প্রতিপক্ষ জার্মানি, আইভরি কোস্ট এবং প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিতে যাওয়া কুরাসাও। কি মনে হয় আপনার? এই ইকুয়েডর কি এই গ্রুপের জন্য হুমকি হয়ে উঠবে? জানাবেন নাকি?